গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাদারিহাট জলদাপাড়া। বন্ধুরা, আগামীকাল রাত্রে আমরা এই জলদাপাড়া এসে পৌঁছেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর রাত্রে ব্লগ দিতে পারিনি। তো বন্ধুরা, এই যে মাদারিহাট জলদাপাড়া, এই দেখুন এই হোটেলে আমরা উঠেছিলাম। আসুন ব্যাক ক্যামেরায় এটা দেখাই। এই দেখুন মাদারিহাট জলদাপাড়া ফ্যামিলি ট্যুর সেন্টার। আর এই যে আমাদের দাদা গৌতম দা, ইনি হচ্ছেন আমাদের হোটেলের ওনার। এনার কাছে আসবেন। আর সবথেকে ভালো হবে যদি আপনারা ট্রেনে আসেন কলকাতা থেকে, সরাসরি যে কোনো ট্রেন ধরে জলদাপাড়া স্টেশনে নামবেন। মাদারিহাট স্টেশন, সরি, মাদারিহাট স্টেশনে নামবেন। তার আগেই দাদার সাথে কন্ট্যাক্ট করুন, উনি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে। প্রয়োজন পড়লে এখান থেকে গাড়ি পাঠিয়ে আপনাকে স্টেশন থেকে পিক আপ করে নেবে, নিয়ে এই হোটেলে নিয়ে আসবে। এবং এখানে যে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে এখান থেকে যে সাফারির ব্যবস্থাও কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। কি পারবেন তো? অবশ্যই। তাহলে আমরা যদি কাউকে পাঠাই কোনো সমস্যা হবে না। শুনে নিলেন, দাদা কিন্তু সব রকম অ্যারেঞ্জ করে থাকে এখান থেকে। শুধু আপনারা বেরোবার এক সপ্তাহ আগে এটা অ্যারেঞ্জ করবে। আর যদি এখান থেকে সাফারি করেন তাহলে 2 মাস আগে ওনাকে কল করে নেবেন। হ্যাঁ, আর এছাড়া এটা তো অনলাইনে যদি পারে, অনলাইনে যদি সম্ভব হয় তাহলে আপনারা ওখান থেকে অনলাইনে বুক করে নিতে পারবেন। সিস্টেমটা চালু হবে, অনলাইনে আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, অফলাইনে আবার সামনে করতে হবে। হ্যাঁ, দাদা এখন তো সত্যি করে কথা, এখন টুরিস্ট টাইম, এখন প্রচুর প্রেশার। তো এখানে বুকিংটা কিন্তু অনেক আগে থেকে করতে হয়। সবচেয়ে ভালো হবে যদি গৌতমদের সাথে কন্ট্যাক্ট করে নেন, তাহলে উনি ওখান থেকে সমস্ত ব্যবস্থা করিয়ে দেবে। সাফারি করতে গেলে কিন্তু মোটামুটি 2 মাস আগে থেকে ওনাকে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর এই রুমে তো দাদারা এই রুম মোটামুটি 1200 থেকে 1500 টাকা, ওর থেকে ভালো রুম আছে 2000 টাকা। তো আমরা দেখেন বারবার আসি, আর আমাদের থ্রুতে ওনারা অনেক কাস্টমারও পায়। তো আমাদের থেকে সত্যি বলে আমাদের থেকে 800 টাকা প্রাইস নিয়েছিল, এবং খাওয়া দাওয়াটা আলাদা 800 টাকা রুম রেন্ট নিয়েছিল। আমরা খুব খুশি। আমরা যদি এই সাইডে আসি, আমরা জলদাপাড়া এই দাদার এখানেই আমরা স্টে করি। তা বন্ধুরা, আজকের রাইড থাকবে জলদাপাড়া থেকে তেজপুর। তা বন্ধুরা, আমরা এখন আমাদের গাড়ি দেখছেন, এই গাড়ি রেডি হয়ে গেছে। আমরা রাইড শুরু করে দেবো। আর আমার পার্টনার সামনে পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখা হবে মোটর ব্লগ সেটআপে। বন্ধুরা, একটু আগে ব্লগে বলেছি, আবার বলছি, গতকাল 14/12/2025 আমরা লেপচা জগৎ থেকে আমরা মাদারিহাট জলদাপাড়া এসেছিলাম। একটু রাত হয়ে গেছিলো, তাই ব্লগ আর দিতে পারিনি। সকালে ব্লগটা দিচ্ছি। তো বন্ধুরা, হোটেলের যে ওনার আছে, মানে মালিক, ওনার নাম হচ্ছে গৌতম দা। আমরা গৌতম দা বলেই ওনাকে চিনি। খুবই ভালো লোক। বাবা লোড করেছে দেখো, উফ বাপরে বাপ। বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে মাদারিহাট স্টেশনে নামবেন। আর গৌতমদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সমস্ত তথ্য থাকবে যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, ওই আমার পার্টনার দাঁড়িয়ে আছে দেখুন। চলো চলো চলো। গাড়িটা আমাদের ওভারটেক করতে বললো, বেশ ভালো। হ্যাঁ বন্ধু, যেটা বলছিলাম, বন্ধুরা, যদি কলকাতা থেকে আপনারা আসেন তাহলে এই যে জলদাপাড়া ফ্যামিলি ট্যুর লজ আছে, এনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা এদিকে আসেন তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন।
তো 800 টাকা দিয়েছে ভাই, কি বলবো, তাই নিতে চাইছিল না, আমরা জোর করে 800 টাকা দিলাম। বাট লোকটা খুব ভালো, আপনারা এলে মানে অতিথি আপ্যায়ন তার কোনো ত্রুটি হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আপনারা যদি জলদাপাড়া আসেন তাহলে মাদারিহাট স্টেশনে নামবেন, মাদারিহাট স্টেশনে নেবে, একটু আগে ওনাকে কল করে দেবেন, ওনার গাড়ি পাঠিয়ে আপনাকে পিক আপ করে নেবে, এরকম সুব্যবস্থা ওনার কাছে আছে। সেই জন্য বলছি বন্ধুরা, কোনো সমস্যা নেই। এবং এখানে এলিফ্যান্ট সাফারি হয়, আর এলিফ্যান্ট সাফারি যদি করতে চান তাহলে তার জন্য একটু সময় দিতে হবে, মিনিমাম 2 মাস আগে। বন্ধুরা, ক্ষমা চেয়ে নিচ্ছি, গোপ্রোটা ডিস্টার্ব করছিল, তা ওটাকে সেটিংটা ঠিক করলাম। তো বন্ধুরা, গতকাল 14/12/2025 আমরা লেপচা জগৎ থেকে আমরা জলদাপাড়া এসেছিলাম। মানে পুরো অ্যাড্রেস হচ্ছে মাদারিহাট জলদাপাড়া। রাত হয়ে গেছিলো বলে আর হোটেলের ব্লকটা আর উইনারের সাথে যোগাযোগ করাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে জলদাপাড়ার উদ্দেশ্যে সাফারি করার উদ্দেশ্যে আসেন, তাহলে এই যে জলদাপাড়ার ফ্যামিলি ট্যুর কিংডম যে হোটেলটি আছে, ওনার যে উইনার, ওনার নাম হচ্ছে গৌতম দা, আমরা গৌতম দা বলে চিনি, খুব ভালো লোক। আপনারা যদি কলকাতা থেকে জলদাপাড়া সাফারি উদ্দেশ্যে আসেন তাহলে গৌতম দার সাথে যোগাযোগ করবেন। আর জলদাপাড়া আসতে হলে আপনাকে নামতে হবে মাদারিহাট স্টেশন। মাদারিহাট স্টেশনে নেবে গৌতম দাসের সাথে কন্ট্যাক্ট করবেন, প্রয়োজনে উনি ওনার গাড়ি পাঠিয়ে আপনাদেরকে পিক আপ করে নেবেন। এই সুবিধাটা উনি সকল টুরিস্টদের দিয়ে থাকেন। আর এবং যদি সাফারি করার ইচ্ছুক হয় আপনাদের, তাহলে গৌতম দাসের সাথে মিনিমাম 2 মাস আগে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে উনি অফলাইনে, এখানে তো অফলাইন রয়েছে, এখন অবধি অনলাইন হয়নি, অনলাইন হওয়ার সম্ভাবনা রয়েছে বলছিলেন উনি যে অনলাইন হবে। যদি অনলাইন হয়ে যায় তো কোনো সমস্যা নেই, আপনার গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। গুগল সার্চ করে শুধু লিখবেন মাদারিহাট জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি, ব্যাস, তাহলে আপনার গুগলে সব চলে আসবে। এবার পার্ট যেরকম ফিল আপ করতে হয় করবেন, করলে দেখবেন আপনার জলদাপাড়া এলিফ্যান্ট সাফারি পারমিট হয়ে যাবে। আর যদি এখন যেহেতু ওটা চালু হয়নি, তা আপনি সরাসরি গৌতমের সাথে যোগাযোগ করবেন, উনি এখান থেকে অফলাইনে সমস্ত ব্যবস্থা করে দেবেন এবং আপনাকে নিজের দায়িত্বে এই জলদাপাড়ার মাদারিহাট জলদাপাড়ার এলিফ্যান্ট সাফারি করিয়ে আবার আপনি যদি অন্য কোথাও সাইট সিন করতে চান সেই ব্যবস্থা উনি করে দেবেন। এতটাই ভালো লোক। মানে আমি বলছি এই কারণে, আমরা যখনই এখান থেকে যাতায়াত করি, আমাদের কালকে আলিপুরদুয়ার স্টে করার কথা ছিল, তো এই রাস্তা দিয়েই যাচ্ছি যখন, এখানে আমরা স্টেশন তো আলিপুরদুয়ারে গিয়ে আমাদের রুম খুঁজতে হবে, ভ্যান করতে হবে। আর এখানে আমাদের এতটাই পরিচিত, জাস্ট দাঁড়ালাম, গোলন্দা আমাদের আজ যেতে দেবে না, গাড়ি বাড়ি সব আটকে দিল, না তোমরা থেকে যাও। আমাদের থেকে ভাড়াও নিতে চাইছিল না, তার জোর করে 800 টাকা দিয়েছি। এমনি নর্মালি উনি 1200, 1000, ভালো রুম 2000, মানে সব রকম রুম এখানে আছে, আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর উনি এতটাই দায়িত্ব নেয়, আপনাকে বলে বোঝাতে পারবো। আপনারা একবার এসে দেখবেন, আমার রিকোয়েস্টে খুব ভালো লাগে। তো বন্ধুরা, এটা হয়ে গেল জলদাপাড়া। বন্ধুরা এই দেখুন, এইটা হচ্ছে পোষা নদী, আর আমরা এই যে ব্রিজটা গিয়ে গুয়াহাটি, মানে ব্রিজ বলতে রোডটা
গুয়াহাটি রোডে গিয়ে কানেক্ট হচ্ছে। আর আমরা এখন এই ব্রিজে পোষা ব্রিজের ওপর থেকে যাচ্ছি। এটা হচ্ছে জলদাপাড়া মাদারিহাট ন্যাশনাল হাইওয়ে। মাদারিহাট জলদাপাড়া ন্যাশনাল হাইওয়ে। এই দেখুন নদীতে জল নেই, অল্প জল রয়েছে, শুকিয়ে গেছে, বর্ষার সময় ভরা জল ছিল। এই দেখুন, আসুন এটাও আপনাদেরকে 360 ডিগ্রিতে দেখাই। আর এই সামনে মাইল মিটার আছে, ওখান থেকে আমরা রাস্তা সিলেক্ট করে নেব। এই দেখুন এখানে লিখেছে হাসিমারা বাঁদিকে, জয়গাঁও 4 কিলোমিটার বাঁদিকে, আর গুয়াহাটি হচ্ছে 340 কিলোমিটার সিধা। তাহলে আমরা গুয়াহাটি রোডটা ধরে নিলাম, এই গুয়াহাটি রোড ধরে নেব। এই দেখুন, এই এখান থেকে এই দেখুন, এখান থেকে চলে যদি যান জয়গাঁও, হাসিমারা, জয়মারা আর হাসিমারা হচ্ছে সামনের থেকে ঢুকতে হবে। বন্ধুরা এই দুদিকের ভিউজটা দেখুন, যেমন হচ্ছে ডান দিক পুরো চা বাগান সবুজে মোড়া, এদিকে বাঁ দিকটাও দেখুন পুরো সবুজ অরণ্য, খুব সুন্দর লাগছে। আর চা বাগানের তো কাটিংই আলাদা, জানেন আপনারা, এটা খুব সুন্দর ভিউ হয়। তার মাঝখানে দেখুন অনেক রকমের গাছ রয়েছে, কত গাছ চিনে উঠতে পারছি না, নামও বলতে পারবো না, কিছু চেনা আছে। তো বন্ধুরা আমরা এখন NH 27 আছি। এই রোডটা গিয়ে কানেক্ট হবে গুয়াহাটি রোডে। আমরা গুয়াহাটি রোডে কানেক্ট হয়ে তারপরে আমরা তেজপুরের দিকে চলে যাব। বন্ধুরা এটা দেখুন আলিপুরদুয়ার জলদাপাড়ার টু তেজপুর। আজকে তো আমরা তেজপুর যাব। এটা হচ্ছে আমাদের প্রথম টোল প্লাজা। তাই দেখুন, এটা আমাদের প্রথম টোল প্লাজা। মানে এটা হচ্ছে বন্ধুরা জলদাপাড়া টু তেজপুর এই পথে এই যে টোল প্লাজা দেখছেন, এটা হচ্ছে তৃতীয় টোল প্লাজা, মানে 3 নম্বর টোল প্লাজা। আজকে রাইটে এই পর্যন্ত এখন সময় হয়েছে 11:34। আমরা 85 কিলোমিটার রান করে বেরিয়েছি। আমরা বেরিয়েছি 10টায়। আমরা রাইড স্টার্ট করেছি 10টায়। বন্ধুরা 3 নম্বর টোল প্লাজা পার করেছি এই রুটে। আর আমরা 85 কিলোমিটার রান করে ফেলেছি। বন্ধুরা
আসার পরে ওখানে একটা রাস্তায় দেখলাম ওয়েলকাম টু কাজল। ওই জায়গাটা বেরিয়ে আসার পরে দেখুন এই ব্রিজটা পড়েছে। আমি এই ব্রিজটার ব্যাপারে পরে আপনাদের জানাচ্ছি। অনেক বড় ব্রিজ, এই ব্রিজটা শেষ হচ্ছে আমার এই সামনে ওয়াও, দারুণ লাগছে তো দেখতে। ওই দেখুন 360 ক্যামেরা দেখাচ্ছে, ভিউ খারাপ দেখুন, অসাধারণ। বন্ধুরা, এটা আজকের রাইটের পঞ্চম টোল প্লাজা। এই দেখুন, এটা হচ্ছে পঞ্চম টোল প্লাজা। আর আমরা আছি NH-27। এই রাস্তাটা গুয়াহাটি কানেক্ট করে। আমরা গুয়াহাটি ঢুকবো না, আমরা তেজপুরের দিকে চলে যাব। আজকের ইচ্ছা আছে তেজপুর স্টে করার। এখন জানি না কটায় পৌঁছতে পারবো। এখন একটা সময় হয়েছে 1:40। আর গুগল বলছে এখনও 246 কিলোমিটার আছে আমাদের। টাইম দেখাচ্ছে 7:30। 7:30 দেখালেও রেস্ট আছে মোটামুটি তেজপুর যেতে গেলে 9টা। বন্ধুরা, আজকের রাইটে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। এই দেখুন, প্রত্যেকটা টোলের মতো এই টোলটিও একদম সাইডে একটা ল্যান্ড বাইক চালাকদের জন্য ছাড়া আছে। এই ল্যান্ড দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। আপনারা এলেও কিন্তু এইভাবেই টোল থেকে গাড়ি পাস করে দেবেন। হ্যাঁ, বেরিয়ে চলে এলাম।
ভালো পাচ্ছি, আর গাড়ি খুব স্মুথলি চালাতেও পারছি এবং কভারেজও ভালো হচ্ছে আমাদের। চেকিং করছে গাড়ি, বুঝতে পারছেন? এখানে ছাড় নেই কোনো বাইকার বাইককে। হেলমেট পরতে হবে, রুলস ফলো করতে হবে। আর আমরা তো রাইড করি, আমাদের ধরবেই না, আমাদের ড্রেসেই বুঝে যায় ওনারা, এনাদেরকে আটকানো বেটার। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখনও NH 87-এই আছি। এই দেখুন, মানে এখন সময় হচ্ছে 4:52, মানে 5টা বাজতে যায়। এই সমস্ত যে ব্রিজটা আছে, ব্রিজের উপরে লাইটগুলো জ্বলে ভিউটা এত সুন্দর লাগছে, ভিউটা না নিয়ে আর পারলাম না। এই দেখুন 360 চালিয়ে দিয়েছি, এদিকে গোপ্রো স্টার্ট আছে, দুটোতেই ভিউ তোলা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দারুণ লাগছে কিন্তু। এই যে বন্ধুরা, এই যে ব্রিজটা যাচ্ছে, আমরা জলদাপাড়া হয়ে হাসিমারা হয়ে আমরা এসেছি। এই যে ব্রিজটা দেখছেন যাচ্ছে, এই ব্রিজটা সোজা চলে যাবে গুয়াহাটি। আর আমরা তার পাশের থেকে যে ল্যান্ডটা কেটে গেছে, এই যে লরিগুলো যাচ্ছে দেখুন, এই যে লরিগুলো যাচ্ছে, এই ল্যান্ডটা চলে যাবে আপনার তেজপুর। যদি আপনারা এদিক থেকে আসেন তাহলে কিন্তু এই রাস্তাটা ধরবেন, ব্রিজের ওপরে উঠে গেলে কিন্তু গুয়াহাটি চলে যাবেন। এগুলো খেয়াল করবেন। আর যদি সরাসরি তেজপুর আসতে চান তাহলে তো বাই ট্রেন আছেই, আর বাই রোড এলে এই রাস্তাটা। আপনাকে তো শিলিগুড়ি হয়েই আসতে হবে, শিলিগুড়ি হয়ে ওদিকে হাসিমারা, জলদাপাড়া। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা সকালে রাইড শুরু করেছি, তখন সকাল 10টা। মাদারিহাট জলদাপাড়া যে পুলিশ স্টেশন আছে, ঠিক পুলিশ স্টেশনের উল্টো দিকে আমাদের হোটেল নেওয়া হয়েছিল। তো ওই হোটেলে আমরা ছিলাম। আজকে সকালে বেরোবার সময় আমরা ডিসিশন নিয়েছিলাম যে আজকে তেজপুরে আমরা স্টে করব, কিন্তু তেজপুরে পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি। তার কারণ হচ্ছে আমার যে পার্টনার আছে, পার্টনারের গাড়িটা ডিস্টার্ব করছিল, তো গাড়িটাকে রেডি করতে অনেকটা সময় লেগে গেছে। তো আমরা এখন তেজপুরে যাইনি, আমরা উদলগিরিতে স্টে করছি। এখান থেকে তেজপুর হচ্ছে 100 কিলোমিটার। আর তারপর ওখান থেকে কাজিরাঙ্গা ফরেস্ট খুব একটা বেশি দূর নয়। তো আমরা এই রাইডটা আগামীকাল আমরা শুরু করব, এই উদলগিরি থেকে একদম তেজপুর হয়ে কাজিরাঙ্গা ফরেস্ট। আমরা আগামীকাল কাজিরাঙ্গায় গিয়ে স্টে করব। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর তার সঙ্গে এই রুমটা দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরায় দেখুন। এই রুমটা আমরা নিয়েছি, রুমটার প্রাইস পড়েছে 2475 টাকা। এই দেখুন, এই হচ্ছে রুম খুব ভালো। এই দুখানা সিঙ্গেল বেড আছে, এই একটা সিঙ্গেল বেড আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এই দেখুন এখানে একটা ওয়ার্ডরোব আছে, এই যে ওয়ার্ডরোব। আর একটা টিভি আছে, এসি আছে। এখন ঠান্ডার সময় এসির প্রয়োজন নেই, পাখা চললেই হবে। আচ্ছা, এবার বাথরুমটাকে দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, একটা আয়না আছে, বাথরুমে গিজার আছে, আর কুমোর তো আছেই, এটা কমন, এখন আর বলতে লাগে না। হাত ধোয়ার বেসিং আছে, মোটামুটি রুম ঠিক আছে।
প্রাইসও ঠিক আছে। তাহলে বন্ধুরা আজকে অনেকটা জার্নিং হয়েছে, শরীরে কষ্টও হচ্ছে। আজকের ভিডিও এই অবধি।